করব না, না হতে পারে না। যেই মেয়েটা অন্য পুরুষের সাথে জেনার মতো নির্লজ্জ কাজ করবে, আমি এই মেয়েটাকে বিবাহ করব না, তাকে বিবাহ করতে আমি রাজি নাই। আমার ভাইয়েরা, এই কথা চিন্তা করে ছেলেটি এবার আর দাত্রীর জন্য না গিয়া আবার বাড়িতে ঢুকে গেলেন। যেই মুহূর্তে ঘরে ঢুকে গেলেন, ঘরে ঢুকে দেখতেছে ওই মুরব্বির কথা অনুপাতে তার মরিবার পেট থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন ফুটফুটে একটা কন্যা সন্তান দুনিয়াতে দাত্রী ছাড়াই আল্লাহ পাক দিয়া দিয়েছেন। সুবহানাল্লাহ। মুসলমান ভাইয়েরা আমার, এবার ছেলেটি চিন্তা করে এই মেয়েটা আস্তে আস্তে যখন বড় হবে, বড় হওয়ার পরে 100 জন পুরুষের সাথে জিনা করবে, আমি তাকে বিবাহ করব তা হবে না। আমি এই মেয়েটাকে দুনিয়াতে বাঁচায়া রাখবো না, আমি এমন একটা অবস্থা করব মেয়েটাকে দুনিয়ার থেকে চিরতরে মেরে ফেলবো। এই কথা চিন্তা করিয়া ছেলেটা সারাক্ষণ ঘুরে কিন্তু সুযোগ পায় না। এইভাবে চাইতে চাইতে মেয়েটার বয়স প্রায় 6 মাস হয়ে গেছে। 6 মাস হয়ে যাওয়ার পরে একদিন মেয়েটার মা ছেলেটাকে ডাক দিয়া বলেন, হে ছেলে, আমি একটু বাড়ির বাইরে যাচ্ছি, তুমি আমার মেয়েটার দিকে একটু লক্ষ্য রাখো। যেই মুহূর্তে মেয়েটার বাবা মেয়েটার মা ঘর থেকে বেরিয়ে গেল, ছেলেটি বলল, এটাই তো আমার জন্য একটা সুবর্ণ সুযোগ। এই কথা মনে করে হাতের মধ্যে একটা ছুরি নিল, ছুরি নিয়া মেয়েটার কাছে আসলো। মেয়েটার কাছে আসিয়া এই গলা থেকে নিয়া নাভি পর্যন্ত পুরা বুকটা মেয়েটার চিরিয়া মেয়েটাকে রক্তের সাগরে রাইখা এই ছেলেটা এলাকা ত্যাগ করে ভিন্ন এলাকায় চলে যায়। আমার মুসলমান ভাইয়েরা, আল্লামা ইবনে কাসির রাহমাতুল্লাহি আলাইহি তাফসীর ইবনে কাসিরের মধ্যে ঘটনাটা উল্লেখ করে তিনি বলেন, শেষ পর্যন্ত মেয়েটার মা ঘরের মধ্যে আইসা মেয়েটার হালত দেখা ডাক্তারখানায় নিয়া মেয়েটার জীবনটা আল্লাহ পাক থেকে আবার ভিক্ষা করে নিয়ে আসে। অর্থাৎ মেয়েটা আর মরে নাই, মেয়েটা নতুন জীবন লাভ করেছে। ছেলেটা এই দেশ থেকে ত্যাগ করিয়া অন্য দেশে চলে যায়। অন্য দেশের মধ্যে প্রায় 15-16 বছর পর্যন্ত সে অন্য দেশের মধ্যে থাকিয়া আল্লাহু আকবার কাজকর্ম করিয়া, আগে এক সময় সে গোলাম ছিল, অন্যের চাকর ছিল, এখন অনেক টাকা হয়ে গেছে। এই টাকাগুলা নিয়ে আসে এলাকায় আবার আসলো, আবার তার আপন দেশে আসলো। দেশের মধ্যে আসিয়া আগে তো তার টাকা ছিল না, এই কারণে তার পিছনে কেউ ছিল না। এখন যেহেতু তার টাকা হয়ে গেছে, অনেক লোক তার পিছে জিন্দাবাদ দিয়ে নেওয়ালা হয়ে গেছে। মুসলমান ভাইয়েরা আমার, ছেলেটা আপন দেশের মধ্যে আসিয়া বিশাল বড় বড় বিল্ডিং তৈরি করলো, অনেক লোক তার পিছনে কাজ করতেছে। এক পর্যায়ে ছেলেটা তার লোকদেরকে ডাক দিয়া বলেন, ভাইয়ারা আমার বিবাহ করতে মনে চায়, তোমরা আমার জন্য পাত্রী দেখো। এক পর্যায়ে তার জন্য পাত্রী দেখা হলো, এলাকার মধ্যে তন্ন তন্ন করে পাত্রী দেখা গেল। এক পর্যায়ে তার লোকেরা যাইতে যাইতে খোঁজ নিতে নিতে ওই বাড়িতে গিয়ে উপস্থিত হয়ে যায়, যেই বাড়ির মধ্যে মেয়েটাকে আল্লাহু আকবার রক্তের সাগরে রাইখা ছেলেটা সেখান থেকে চলে যায়। তার লোকেরা যখন মেয়েটার মার কাছে গিয়া প্রস্তাব করে, মেয়েটার মা রাজি হয়ে যায়, বলে অসুবিধা নাই, আমরাও এক সময় বড় লোক ছিলাম, তোমাদের সর্দার যিনি তিনি এখন বড় লোক, সমস্যা নাই, আমার মেয়েটা তার কাছে আমি বিবাহ দিতে রাজি আছি। এক পর্যায়ে তাদের দেখাশোনা হওয়ার পরে তাদের বিবাহ হয়ে যায়। মুসলমান ভাইয়েরা আমার, বিবাহ হয়ে যাওয়ার পরে একদিন ছেলে আর মেয়ে একই সম্মানিত হাজিরিন, দুনিয়াতে আমরা ব্যবসায়ী কাফেলা চিনি কি চিনি না বলেন? যারা ব্যবসা করে এমন লোককে আমরা চিনি। আপনাদের এই কালীগঞ্জ বাজার ব্যবসায়ী আছে না নাই? যারা ব্যবসা করে এই ব্যবসায়ীদের ব্যবসা সব সময় চাঙ্গা হয় না। কখনো চাঙ্গা হলে আবার দেখা যায় কখনো ব্যবসাটা তার চাঙ্গা হচ্ছে না, লস আসতেছে, ব্যবসার মধ্যে উল্লেখযোগ্য লাভ হচ্ছে না। কথা বলেন, এমন অবস্থা হয় কি হয় না? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, দুনিয়াতে আমার কিছু ব্যবসায়ী বান্দা আছে
যাদের ব্যবসাটা এমন চাঙ্গা ব্যবসা, যেই ব্যবসার আগা গোড়া A to Z পুরাটাই লাভে ভরা, এই ব্যবসার মধ্যে কোনো লস, এই ব্যবসার মধ্যে কোনো লোকসান বিন্দু পরিমাণেও নাই, বলেন না সুবহানাল্লাহ। যেই ব্যবসায় বিন্দু পরিমাণেরও লস নাই, বলেন তো এই ব্যবসায়ী আমরা হতে চাই কি চাই না? এই ব্যবসায়ী হওয়ার দরকার আছে না নাই? আল্লাহ পাক বলেন, যেই ব্যবসায়ীদের ব্যবসায় লস নাই, সফল ব্যবসায়ী, এমন ব্যবসায়ী আল্লাহ বলেন 3 প্রকার। বলেন না কয় প্রকার? 3 প্রকার ব্যবসায়ী রয়েছে, যেই 3 প্রকার ব্যবসায়ীর ব্যবসার মধ্যে শুধু লাভে ভরা, কোনো প্রকারের লস নাই। এরা কারা? আল্লাহ পাক সূরা ফাতিরের 29 নম্বর আয়াতে বলেন, ইন্নাল্লাযীনা ইয়াতলুনা কিতাবাল্লাহ ওয়া আকামুস সালাহ ওয়া আনফাকু মিম্মা রাযাকনাহুম সিররান ওয়া আলানিয়া ইয়ারজুনা তিজারাতাল লান তাবুর। আল্লাহ পাক পরওয়ারদিগারে আলম বলেন, আমার বান্দা বান্দিরা, পৃথিবীর বুকের মধ্যে যেই ব্যবসায়ীদের ব্যবসায় লস হয় না, যেই ব্যবসায়ীদের ব্যবসা আগা গোড়া পুরাটাই লাভ, এমন সফল ব্যবসায়ী হলো 3 প্রকার। 1 নম্বর হলো আল্লাযীনা ইয়াতলুনা কিতাবাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমার বান্দারা, যারা দুনিয়ার বুকের মধ্যে কিতাবুল্লাহর তেলাওয়াত করে। কি করে? কিতাবুল্লাহর তেলাওয়াত করে। এই কিতাবুল্লাহর তেলাওয়াতটা এমন সফল ব্যবসা, এমন চাঙ্গা ব্যবসা, যেই ব্যবসার মধ্যে কোনো লস নাই। 2 নম্বর হলো আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়া আকামুস সালাহ। 2 নম্বর হলো আমার যেই সকল বান্দারা দুনিয়ার বুকের মধ্যে ইকামতে সালাহ তথা নামাজ কায়েম করে, নামাজ কায়েমকারীরা, নামাজ আদায়কারীরা এমন সফল ব্যবসা করে, যেই ব্যবসার মধ্যে কোনো লস নাই। 3 নম্বর হলো ওয়া আনফাকু মিম্মা রাযাকনাহুম সিররান ওয়া আলানিয়া। আল্লাহ পাক বলেন, 3 নম্বর হলো যারা আল্লাহ পাকের রাস্তায় প্রকাশ্যে গোপনে সর্বাবস্থায় যারা দান সদকা করে, আল্লাহ পাক বলেন এরা এমন সফল ব্যবসায়ী, যেই ব্যবসার মধ্যে কোনো লস নাই। বলেন না সুবহানাল্লাহ। তাহলে সফল ব্যবসায়ী কয় প্রকার? 3 প্রকার। 1 নম্বর হলো যারা কিতাবুল্লাহর তেলাওয়াত করে। 2 নম্বরে যারা ইকামতে সালাহ তথা নামাজ কায়েম করে। 3 নম্বর যারা আল্লাহর রাস্তায় সদকা করে, আল্লাহর রাস্তায় খরচ করে। আল্লাহ বলেন এই 3 প্রকার ব্যবসায়ী এমন ব্যবসায়ী, তিজারাতাল লান তাবুর, যেই ব্যবসার মধ্যে কোনো লস নাই। লস না থাকলে লাভ আছে না নাই? কি পরিমাণ লাভ? আল্লাহ বলেন, লিওয়াফিয়াহুম উজুরাহুম। আমি আল্লাহ ঘোষণা দিচ্ছি, এই ব্যবসায়ীদেরকে পরিপূর্ণভাবে তাদের বিনিময় আমি আল্লাহ দান করব। সুবহানাল্লাহ। এরপরে বলেন, ওয়ায়াজিদাহুম মিন ফাদলি। আমার দয়ার দ্বারা, আমার ফজলের দ্বারা আমি আল্লাহ এদের বিনিময় আরো বাড়ায়া দিব। সুবহানাল্লাহ। ইন্নাহু গফুরুন শাকুর। নিশ্চয় আল্লাহ পাক রব্বুল আলামিন ক্ষমাশীল। সম্মানিত হাজিরিন,
তাহলে এই আয়াতে আল্লাহ পাক তিন ধরনের ব্যবসায়ীর কথা বলেছেন, যেই ব্যবসায়ীদের ব্যবসায় লস হয় না। এবার আসুন এই তিন প্রকার ব্যবসায়ী থেকে এক নম্বর ব্যবসায়ী হলো যারা আল্লাহর রাস্তা, আল্লাহর কালাম তেলাওয়াত করে, কিতাবুল্লাহর তেলাওয়াত করে। আল্লাহ পাক আসমান থেকে অনেকগুলো কিতাব বিভিন্ন আম্বিয়ে কেরামের উপরে অবতীর্ণ করেছেন। তাওরাত, জাবুর, ইনজিল, আরেকটা দিয়েছেন কোরআন। এছাড়াও ছোট ছোট অনেক সহিফা আল্লাহ পাক বিভিন্ন আম্বিয়ে কেরামের উপরে অবতীর্ণ করেছেন। সেই কিতাবগুলোর মধ্য থেকে সর্বশ্রেষ্ঠ কিতাব আল্লাহ পাক আমাদের নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দান করেছেন। সেই কিতাবটার নাম কুরআন মাজিদ। বলেন না কি নাম? কুরআন মাজিদ। আল্লাহ পাক পরওয়ারদিগারে আলম যত কিতাব অবতীর্ণ করেছেন, সব কিতাবের মধ্য হতে শ্রেষ্ঠ কিতাবের নাম কালামে মাজিদ, কুরআনে মাজিদ। একথা আমরা বিশ্বাস করি কি করি না বলেন? বিশ্বাস আছে না নাই? আফজলে জুমলা কুতুব কুরআনে মাস, আফজলে জুমলা কুতুব কুরআনে মাস, আ কালামে রৌশন বাকে খুদাস, আজ ফাসাহাত ওয়াজ বালাগত নিজে হাম, ওয়াজ রেশাকত ওয়াজ জাজালত নিজে হাম, বুদনে আ মর কালামুল্লাহি দা, हम चोरोज़े रोशना मद बेगुमा, नज़्मे दिलकश उम्मीए आवर्दास, गोये सबकत बरबलीगा बुरदास, गोये सबकत बरबलीगा बुरदास। আমার মুসলমান ভাইয়েরা, যতগুলো কিতাব আল্লাহ পাক পরওয়ারদিগারে আলম অবতীর্ণ করেছেন, সকল কিতাবের মধ্য থেকে শ্রেষ্ঠ কিতাবটার নাম হলো কালামে মাজিদ। সুবহানাল্লাহ। এই কিতাব আল্লাহ পাক অবতীর্ণ করেছেন কোন নবীর উপর? বলেন না কোন নবীর উপর? উনি কার নবী? আমাদের কিনা একটু কথা বলেন। আমাদের নবীর নাম কি? খেয়ালে আরিফা বাশদ মুহাম্মদ, খেয়ালে আরিফা বাশদ মুহাম্মদ, জামালে দিলগিরা বাশদ মুহাম্মদ, ফলকরারু হেজা বাশদ মুহাম্মদ, জমিরা ইজ্জোশা বাশদ মুহাম্মদ, জমিরা ইজ্জোশা বাশদ মুহাম্মদ। আমার মুসলমান ভাইয়েরা, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যেই কিতাব আল্লাহ পাক দিয়েছেন, ওই কিতাবটার নাম হলো কালামে মাজিদ, কোরআন শরীফ। এই কোরআন শরীফ যারা তেলাওয়াত করে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন এরা এমন ব্যবসা করে যে ব্যবসায় লস নাই। বলেন তো এই ব্যবসাটা আমরা করতে রাজি আছি না নাই? কেন? এই ব্যবসায় কি আছে? লাভ আছে। কি লাভ? আল্লাহর হাবিব বলেন, উম্মত মান ক্বারা হারফাম মিন কিতাবিল্লাহ ফালাহু হাসানাতুন ওয়াল হাসানাতু বিআশরি আমসালিহা, লা আকুলু আলিফ লাম মিম হরফুন বাল আলিফুন হরফুন ওয়া লামুন হরফুন ওয়া মিমুন হরফুন। আল্লাহর হাবিব ডাক দিয়া বলেন, উম্মত আল্লাহর যে বান্দা কালামুল্লাহ থেকে মাত্র একটা অক্ষর পাঠ করবে, একটা হরফ পাঠ করবে, আল্লাহ পাক এত বেশি খুশি হয়ে যান। আল্লাহ পাক খুশি হইয়া এই লোকটাকে সঙ্গে সঙ্গে কমপক্ষে 10টা নেকি দিয়ে দেন। জোরে বলেন না সুবহানাল্লাহ। কতটা নেকি? 10টা নেকি। কোরআন শরীফের এক অক্ষর পড়লে সঙ্গে সঙ্গে কত নেকি পাওয়া যায়?
10 नेकियां हर अर्ब में पाता है मुसलमान, 10 नेकियां हर हर्फ में पाता है मुसलमान, ये काबिल सदर इश्क है और हामिल कुरान। जिस शख्स की औलाद हुए हाफिज कुरान, महशर में मिलेगा उसे एक ताज दुर्खुशा, महशर में मिलेगा उसे एक ताज दुर्खुशा। मुसलमान भाইরা আমার, তাহলে কোরআনের এক অক্ষর পড়লে বলেন তো কত নেকি পাওয়া যায়? নেকির আমাদের দরকার আছে না নাই? কি ভাই, নেকের প্রয়োজনীয়তা আছে না নাই? এক অক্ষর পড়লে যদি 10 নেকি পাওয়া যায়, 10 অক্ষর পড়লে নেকি বাড়বে না কমবে? আরো বাড়ায়া পড়লে আরো বাড়বে না আরো কমবে? বলেন তো কোরআনের অক্ষর পড়লে নেক হয়, এজন্য এই কোরআনের অক্ষর পড়িয়া তেলাওয়াত করিয়া নেক বাড়ানোর দরকার কার কার আছে? নারে তাকবীর। আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করেন, আমিন। সম্মানিত হাজিরিন, কোরআনের অক্ষর পড়ে নেক বাড়াবো, বর্তমানে এই প্রতিযোগিতা আমাদের নাই। আমাদের প্রতিযোগিতা আছে কিভাবে দুনিয়াতে মাল বাড়াবো, কিভাবে দুনিয়াতে জায়গা জমি বাড়াবো, কিভাবে ব্যবসা প্রতিষ্ঠান একটা আছে আরো 3টা করব, ছেলে 2টা বিদেশ পাঠাইছি আরো একটা আছে তাকে কেমনে পাঠাবো। আমাদের প্রতিযোগিতা হলো তা নিয়া। নেক বাড়ানোর প্রতিযোগিতা কি আমাদের আছে? যে কি বলতেছে? আচ্ছা একজনে বলেন, আওয়াজ বেশি হইতেছে। ও আচ্ছা, ওইগুলো সাউন্ড কমান, এটা কমায়েন না, এটা ঠিক রাখেন, আমাকে শুনতে হবে। আচ্ছা আচ্ছা ঠিক আছে, বুঝলাম। নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে তাকবীর, আল্লাহু আকবার। জামি সেনা খালিগঞ্জ জিন্দাবাদ জিন্দাবাদ, সাহেবের আগমন, শুভেচ্ছার স্বাগতম, শুভেচ্ছার স্বাগতম, সাহেবের আগমন, আহলান সাহলান, হে অতিথি হে মহান, হে অতিথি হে মহান, আহলান সাহলান, সাহেবের আগমন, শুভেচ্ছার স্বাগতম, নারে আলহামদুলিল্লাহ। আমাদের সারে তাজ আমাদের উস্তাজে মোহতারাম, আমাদের উস্তাদদেরও উস্তাদ, বাংলাদেশের উলামায়ে কেরামের মাথার মুকুট, আপনাদের সিলেটের সন্তান আল্লামা ওবায়দুল্লাহ ফারুক দামাত বারাকাতুহুল আলিয়া, হুজুরের নাম নিতে আমার ভয় হয়। সেই মহান ব্যক্তি, এই সিলেটের জকিগঞ্জ এলাকার সন্তান। আপনারা বড় ভাগ্যবান, আপনারা অনেক বড় ভাগ্যবান হুজুরকে পেয়ে। ইনশাআল্লাহ আমরা সকলে হুজুরকে সমর্থন করব। আমাদের সিয়াসত যেটা রাজনীতির ময়দানে হুজুর কাজ করতেছেন, সমর্থন করব ইনশাআল্লাহ। হুজুরকে যেন আমরা বাংলাদেশের জন্য একজন আমাদের নেতা হিসাবে পাই। আল্লাহ পাক রব্বুল আলামিন সেই তৌফিক দান করেন, আমিন। মাদ্রাসার জন্য আচ্ছা, একজন ভাই মাদ্রাসার জন্য 200 টাকা দিয়া ওনার আম্মার জন্য দোয়া চাইছেন। ওনার আম্মা অসুস্থ, আল্লাহ পাক ওনার আম্মাকে পরিপূর্ণ শেফায়ে আজেলা কামেলা দান করেন, আমিন। সম্মানিত হাজিরিন, বলতেছিলাম আমাদের বর্তমানে দুনিয়ার প্রতি লোভ বেশি। আমরা দুনিয়ার সম্পদ বাড়ানোর চিন্তায় টেনশনে আছি। আমরা আল্লাহর দিন থেকে বহু দূরে সরে আছি।
এজন্য আমাদেরকে কোরআন তেলাওয়াত করিয়া সওয়াব বাড়ানোর দরকার আছে না নাই? মুসলমান ভাইয়েরা আমার, এই কালামুল্লাহ শরীফকে আপনি যদি তেলাওয়াত করিয়া এই কোরআনকে নিজের করিয়া নিতে পারেন, কি লাভটা হবে? আল্লাহর হাবিব জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়া বলেন, উম্মতের নরনারীরা, আল কুরআনু শাফিউম মুশাব্বা ওয়া মাইলুম মুসাদ্দাক, মান জাআলাহু আমামাহু কাদাহু ইলাল জান্নাহ ওয়া মান জাআলা খালফাহু সাকাতাহু ইলান নার। আমার মুসলমান ভাইয়েরা, আল্লাহর হাবিব জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার উম্মতের নরনারীরা, যেই ব্যক্তি কোরআনকে সামনে রাখবে, কোরআন তেলাওয়াত করবে, বেশি বেশি কোরআন তেলাওয়াত করবে, আল্লাহু আকবার বেশি বেশি করে কোরআন পাঠ করবে, এই ব্যক্তির জন্য আল্লাহর কোরআনটা সুপারিশ করিয়া তারে আল্লাহর জান্নাতে নিয়ে যাবে। আর যেই ব্যক্তি কোরআনটা পাঠ করবে না, কোরআনটাকে পিছনে রাখবে, এই কোরআন তার জন্য আল্লাহ পাকের কাছে অভিশাপ দিয়া, আল্লাহ পাকের কাছে তার জন্য আল্লাহু আকবার আল্লাহ পাকের কাছে অভিযোগ দিয়া এই লোকটাকে জাহান্নামের একজন আসামি বানায়া দিবে। জোরে বলেন না নাউজুবিল্লাহ। আফজলে জুমলা কুতুব কুরআনে মাস, আফজলে জুমলা কুতুব কুরআনে মাস, আকালামে রৌশন পাকে খুদা। আল্লাহর নবী বলেন, উম্মত, আল্লাহর জান্নাত 5 শ্রেণীর লোকের জন্য অপেক্ষা করে। এই 5 প্রকারের লোক মারা যাবে আর সুজা তারা আল্লাহর জান্নাতে চলে যাবে। সুবহানাল্লাহ বিহামদিহি। কয় প্রকার? 5 প্রকার। আপনি বুড়া মানুষের কাপড় ছিল, হঠাৎ আসছেন, হঠাৎ 5 প্রকার লোক এমন আছে যেই 5 প্রকার লোকের জন্য আল্লাহর জান্নাত অপেক্ষায় রয়েছে। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইন্নাল জান্নাতা তাশতাকু ইলা 5 নাফারিন তালিল কুরআন ওয়া হাফিযিল লিসান ওয়া মুতঈমিল জিআন ওয়া মুকসিল উরয়ান ওয়া মান সাল্লা আলা হাবিবির রহমান। আল্লাহর হাবিব হযরতে মুহাম্মদ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার উম্মতের নরনারীরা, 5 প্রকার লোক এমন রয়েছে যাদের জন্য আল্লাহর জান্নাত অপেক্ষা করে। এরা মারা যাবে আর জান্নাত তাদেরকে রিসিভ করে জান্নাতের ভিতরে ঢুকায়া দিবে। বলেন না সুবহানাল্লাহ। আমার মুসলমান ভাইয়ারা, এই 5 প্রকার লোক কে কে? মুসলমান ভাইয়ারা আমার, মুহতারাম মুফতি মিজান সাহেব, আপনি সেখানে কেন? এখানে আসেন। আল্লাহর হাবিব বলেন, 5 প্রকার লোকের জন্য জান্নাত অপেক্ষায় রয়েছে। 1 নম্বর হলো তালিল কুরআন। আল্লাহর হাবিব বলেন, উম্মত, যারা কোরআন তেলাওয়াত করে, দৈনিক আল্লাহর কোরআনটা পাঠ করে, নামাজের মধ্যেও পড়ে, নামাজের বাইরেও পড়ে। মুসলমান ভাইয়ারা, ফজরের পরেও পড়ে, মাগরিবের পরেও পড়ে, ইশারের পরেও পড়ে। যখনই সুযোগ পায় আল্লাহর কোরআনটা যারা তেলাওয়াত করে, এদের জন্য আল্লাহর জান্নাত অপেক্ষায় রয়েছে। এরা মারা যাবে আর সোজা আল্লাহর জান্নাতে চলে যাবে। সুবহানাল্লাহ। মুসলমান ভাইয়েরা আমার, আজকে কোরআন তেলাওয়াত আমাদের মধ্যে নাই বললেই চলে। আমরা দৈনন্দিন কোরআন ছেড়ে দিচ্ছি, কোরআনকে পাঠ করতেছি না। অথচ ই কালামে জিন্দা কুরআনে হাকিম, ই কালামে জিন্দা কুরআনে হাকিম, হিকমতে উলা ইয়াজালাস্তু কাদিম, জামিউল ইলমি ফিল কুরআনে লাকিম, তাকাসুরাতান হুয়া ফাহামুর রিজালে, চন্দ খানি হিকমতে ইউনানিয়া, হিকমতে কুরআনিয়া রাগম বখা, হিকমতে কুরআনিয়া রাগম বখা,
বখা কোরআন কালামুল্লাহ বসনো কাদিমাস্ত আলাওয়াত খাগে মঞ্জিল। ও মুসলমান ভাইয়েরা, আল্লাহর আরেফ ডাক দিয়া বলেন, হে আল্লাহর বান্দা, দুনিয়ার কত বিদ্যা না তুমি শিক্ষা গ্রহণ করেছ মুসলমান, এরপর আল্লাহর কোরআনটা ঠিক মতো পড়তে পারো না। তুমি ডাক্তার হয়েছো, ইঞ্জিনিয়ার হয়েছ, আল্লাহু আকবার, অনেক বিদ্যাই তো অর্জন করেছ, কিন্তু তুমি আল্লাহর কোরআনটা পড়তে পারো না। তোমার মতো পড়া কুফাইল্লা আল্লাহর জমিনে আর কেউ নাই। এই কারণে আল্লাহর হাবিব ডাক দিয়া বলেন, উম্মত বেশি বেশি কোরআনটা তেলাওয়াত করো, কারণ কোরআন তেলাওয়াত করা এটা এমন একটা আমল, এই কোরআন যে যত বেশি তেলাওয়াত করবে তার দিলের মধ্যে যে ময়লা আছে এই ময়লাগুলো আস্তে আস্তে দূর হয়ে যাবে, গুনাহগুলো তার ঝরে যাবে। আল্লাহর হাবিব বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইন্না হাযিহিল কুলুবা তাসদাউ কামা ইয়াসতাউল হাদিদু ইযা আসাবাহুল মা। কিলা ইয়া রাসূলুল্লাহ ওয়া মা জিলাউহা? ক্বালা কাসরাতু যিকরিল মাউতি ওয়া তিলাওয়াতুল কুরআন। আল্লাহর হাবিব বলেন, উম্মতের নরনারীরা, মানুষ যখন একটা গুনাহ করে তখন তার কলবের মধ্যে একটা কালো দাগ পড়ে, যখন দুইটা গুনাহ করে কলবের মধ্যে দুইটা কালো দাগ পড়ে যায়, যখন আরেকটা গুনাহ করে কলবের মধ্যে আরেকটা কালো দাগ পড়ে যায়। যেমনি ভাবে লোহার মধ্যে পানি লাগলে লোহাটা মরিচাযুক্ত হয়ে যায়, মুসলমান ভাইয়েরা আমার, লোহার মধ্যে পানি লাগলে লোহা মরিচাযুক্ত হয়ে যায়, তদ্রূপ ভাবে গুনাহের দ্বারা মানুষের কলবটাও মরিচাযুক্ত হয়ে যায়। সাহাবা একরাম আল্লাহর নবীকে প্রশ্ন করেন, ইয়া নবী আল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, লোহার মধ্যে পানি লাগলে যদি লোহার ঝংকার যুক্ত হয়ে যায়, এই লোহাকে পরিষ্কার করার জন্য আমাদের দেশে রেতের ব্যবস্থা রয়েছে, সিরিজ কাগজের ব্যবস্থা রয়েছে, সিরিজ কাগজ দিয়ে ডলা দিলে লোহা পরিষ্কার হয়ে যাবে। আমাদের কলবের মধ্যে যদি আল্লাহু আকবার ঝংকার পড়ে যায়, এই কলবটাকে পরিষ্কার করব আমরা কি দিয়া? আল্লাহর হাবিব বলেন, আমার সাহাবীরা রে, কলবের মধ্যে দুটা রেত মারো। কয়টা রেত? দুইটা রেত মারো কলবের মধ্যে। এই কলবের মধ্যে দুইটা রেত মারলে তোমার কলবটাও পরিষ্কার হয়ে যাবে। রেতগুলা কি কি? আল্লাহর হাবিব বলেন, এক নম্বর হলো কাসরাতু যিকিরিল মাউতি। আল্লাহর হাবিব বলেন, উম্মত বেশি বেশি করে মৌতের কথা স্মরণ করো। বলেন না কিসের কথা? মৌতের কথা স্মরণ করলে কলবের মরিচা চলে যায়, কলবটা পরিষ্কার হয়ে যায়। মুসলমান ভাইয়েরা আমার, বর্তমান আমরা মৌতের কথাও তো স্মরণ করি না। দুনিয়ার মধ্যে কত গাফলতের মধ্যে আমরা পড়ে আছি, মৃত্যুর কথা আমাদের স্মরণ নাই, অথচ মৃত্যু আমাদের সকলকেই গ্রাস করে নিবে। আল্লাহ পাক বলেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউতি। আল্লাহ পাক বলেন, সকলেই মৃত্যুবরণ করতে হবে। বলেন তো, মৃত্যুর থেকে পলায়ন করে একজন মানুষও মৃত্যুর থেকে ছাড় পাবে কিনা? পাবে কেউ? সকলকে মৃত্যুবরণ করতে হবে। যত রকমের চেষ্টা প্রচেষ্টা আপনি করেন না কেন, মৃত্যুর থেকে পলায়ন করার কোনো কি নাই, সুযোগ নাই। সকলকেই মৃত্যুবরণ করা লাগবে। মুসলমান ভাইয়েরা, এজন্য আল্লাহ পাক বলেন, আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউতু ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দা তুমি যদি সৌরভ অট্টালিকা তৈরি করিয়া ওই অট্টালিকার মধ্যে তুমি আশ্রয় গ্রহণ করো মৃত্যুর থেকে বাঁচার জন্য, আমি আল্লাহ ঘোষণা দিলাম, আমি আল্লাহ যেই আজরাইল নামক ফেরেশতাকে নিযুক্ত করেছি, ওই আজরাইল ফেরেশতা সৌরভ অট্টালিকা থেকে তোমার জানটা বের করে আমার কাছে নিয়ে আসবে। মুসলমান ভাইয়েরা আমার, তাহলে বোঝা যায় মৃত্যুর থেকে পলায়ন করে কেউ বাঁচতে পারবে না, সবাইকে মৃত্যুবরণ করা লাগবে। কথা বলেন ঠিক না বেঠিক? এই আয়াতের আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা, এই আয়াতের তাফসীরের মধ্যে আল্লামা ইবনে কাসির রাহমাতুল্লাহি আলাইহি তাফসীর ইবনে কাসিরের মধ্যে তিনি একটা ছোট্ট ঘটনা নিয়ে আসছেন। তিনি লেখেন, বনি ইসরাইলের মধ্যে একজন প্রভাবশালী বাদশা ছিল। প্রভাবশালী বাদশা, টাকা পয়সার অভাব নাই, ধন দৌলতের অভাব নাই, শক্তি সামর্থ্যের অভাব নাই, কিন্তু একটা অভাব ছিল,
আল্লাহ পাক তাকে কোনো ছেলে সন্তান দেয় নাই, সব রয়েছে কিন্তু সন্তান নাই। বলেন তো সন্তান দেওয়ার মালিক কে? একটু জোরে বলেন না কে? ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাসা ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ যুকুর। আল্লাহ বলেন যাকে চাই ছেলে দি, যাকে চাই মেয়ে দি, আর যাকে চাই দোনোটা দি, যাকে চাই কিচ্ছু দেই না। সবগুলোর ক্ষমতা কার কাছে? উস্তে সুলতা হারচে খাগাদা আকুনাত, উস্তে সুলতা হরচে খাগাদ আকুনাদ, আলমেরা দর্দমে বীরা কুনাদ। হস্তে সুলতা নি মুসল্লান মরউরা, নিস্তে কসরা জাহরায়ে চুয়া চারা, নিস্তে কসরা জাহরায়ে চুয়া চারা। মুসলমান ভাইয়েরা আমার, সকল ক্ষমতার মালিক করেন আল্লাহ। এই বাদশাকে আল্লাহ পাক কোনো ছেলে সন্তান দেয় নাই। এই বাদশা দুনিয়ার বুকের মধ্যে যত রকমের চিকিৎসা নেওয়া দরকার সকল চিকিৎসাই নিয়েছে, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে কোনো সন্তান দেয় নাই। এক পর্যায়ে একদিন বাদশা আল্লাহ পাকের কাছে কায়ে মনোবাক্যে ডাক দিয়া বললেন, ইয়া আল্লাহ, আমার বয়স তো অনেক বেশি হয়ে গেছে, 80 বছর বয়স হয়ে গেছে, এই মুহূর্তে স্বাভাবিকভাবে আমার সন্তান হওয়ার কোনো কথা না। ওগো রব্বুল আলামিন, জীবনে তোমার কাছে অনেক কিছু চাইছি, সবগুলো তুমি আমাকে দিয়েছ, একটা সন্তান তুমি আমারে দাও নাই। এখন জীবনের শেষ মুহূর্তে তোমার কাছে আমার একটা চাওয়া, ইয়া আল্লাহ, দয়া করে আমাকে একটা সন্তানের বাবা বানাও না। মুসলমান ভাইরা আমার, কিতাবের মধ্যে লেখছে আল্লাহ পাক রব্বুল আলামিন এই বাচ্চার দোয়াটাকে কবুল করে নিয়েছেন। আল্লাহ পাক কবুল করে নিয়া কিছুদিনের মধ্যে বাচ্চার স্ত্রী হামেলা হয়ে গেছে। বাচ্চার স্ত্রী হামেলা হয়ে যাওয়ার পর কিছুদিন পরে, প্রায় 6 মাস পরে, বাদশাহ একদিন তার স্ত্রীকে ডাক দিছে। ডাক দিয়া বলেন, প্রিয়তমা, আমার শরীরের যেই কন্ডিশন, শরীরের যেই হালত, আমার মনে হয় দুনিয়াতে আমি বেশি দিন বাঁচবো না, আমার ইন্তেকাল হয়ে যাবে। এই কথা শোনা মাত্রই তার স্ত্রী কান্না শুরু করেছে। ডাক দিয়া বলেন, স্বামী আমার, এতদিন পর্যন্ত আল্লাহ আমাদেরকে কোনো সন্তান আদি দেয় নাই, আল্লাহ পাক থেকে খুঁজে আপনি একটা সন্তান নিয়েছেন, আর এই মুহূর্তে ডাক দিয়া বলতেছেন আপনার ইন্তেকাল হয়ে যাবে, তাহলে আমি যাব কোথায়? আপনার ইন্তেকালের পরে আমি মাথা গুছাবে কোথায়? দুনিয়াতে কে আমাকে সান্ত্বনা দিবে? আমার সন্তানটার সেবা শুশ্রূষা কে করবে? প্রিয়তমা আমার স্বামী গো, আমি আপনার কাছে আবেদন করতেছি, আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে চাইয়া আপনি আপনার হায়াতটা একটু বাড়ায় নেন না। স্বামী ডাক দিয়া বলেন, প্রিয়তমা, একটাই কথা, আল্লাহ পাক রব্বুল আলামিন যেটা সিদ্ধান্ত করেছেন, আল্লাহ পাকের সিদ্ধান্তের বাইরে কিছুই হবে না। আমার শরীরের হালতে বলতেছে আমার দুনিয়ার মধ্যে হায়াত বেশি পাবো না। এরপরে স্ত্রীকে ডাক দিয়া বলেন, প্রিয়তমা, তোমার কোনো চাহিদা আমার কাছে আছে কিনা? স্ত্রী ডাক দিয়া বলেন, স্বামী আমার, আপনার কাছে আমার একটা ছোট্ট চাওয়া রয়েছে। সেই চাওয়াটা হলো, আপনি যদি দুনিয়ার থেকে চলে যান, আপনার ইন্তেকালের পরে একজন খাদেম আমার জন্য নিযুক্ত করে যাবেন, যেই খাদেমটাকে আমি সব কিছুর অর্ডার করব, আদেশ দিব, আর এই ছোট বাচ্চাটা আমার সমস্ত কিছু পূরণ করবে, এমন একটা ছেলে আপনি নির্বাচন করে নেন। মুসলমান ভাইয়েরা, কিতাবের মধ্যে লেখছে এই বাদশা এলান করে দিল, আমার একটা খাদেমের দরকার। মুহূর্তের মধ্যে তার অনেকগুলো খাদেম সেখানে উপস্থিত করা হয়েছে। সেই খাদেমগুলোর মধ্য থেকে বাদশা একটা খাদেমকে নির্বাচিত করে স্ত্রীর কাছে নিয়ে আসলেন। ডাক দিয়া বললেন, প্রিয়তমা, এই খাদেমটা তোমার পছন্দ হয় কিনা? স্ত্রী ডাক দিয়া বলেন, স্বামী আমার, আমার পছন্দ হয়। এই বাচ্চাটাকে আপনি আমার খাদেম হিসাবে নিযুক্ত করে দেন। এই বাচ্চাটাকে যখন তার খাদেম হিসাবে নিযুক্ত করে দেওয়া হয়েছে, মুসলমান ভাইয়েরা আমার, কিতাবের মধ্যে লিখছে কিছুদিনের মধ্যেই এই বাচ্চা দুনিয়ার থেকে পরকালের যাত্রী হয়ে যায়। আমার মুসলমান ভাইয়েরা, যখন বাচ্চার ইন্তেকাল হয়ে গেছে, বাচ্চার ইন্তেকালের পরে এই ছেলেটা
তার মনিবার সমস্ত কথাবার্তাগুলো শুনে মনিবা তাকে যেই আদেশ করে আদেশগুলো সে পালন করার চেষ্টা করে। এইভাবে তাদের জীবন যাপন হইতে আছে। মুসলমান ভাইয়েরা, আবার যখন 10 মাস 10 দিন সময় হয়ে গেছে, একদিন এই মহিলা খাদেম তাকে ডাক দিয়া বলেন, হে আমার খাদেম, যাও আমার জন্য একটা ধাত্রীর ব্যবস্থা করো। এই খাদেম বলে, আচ্ছা ঠিক আছে, আমি আপনার জন্য ধাত্রীর ব্যবস্থা করতেছি। এই কথা বলে ছেলেটা ঘর থেকে বের হইয়া বাড়ির সামনে যেই দরজা ছিল, গেট ছিল, এই গেটটা ক্রস করতেছে। হঠাৎ করে দেখতেছে গেটের অপর পাশে একজন বৃদ্ধ মুরব্বী, মাথার মধ্যে একটা পাগড়ি আছে, পরনে একটা জুব্বা আছে। এই বৃদ্ধ মুরব্বী সেখানে দাঁড়ায়া ছেলেটার জামা টেনে ধরে ফেলেছে। ছেলেটা ডাক দিয়া বলে, হে মুরব্বী, আপনার কাছে আমার একটা কথা। এই মুহূর্তে আপনার সাথে আমার কোনো কথা চলবে না। আমার মনিবার অবস্থা ভালো না, আমি আমার মনিবার জন্য একজন ধাত্রীর ব্যবস্থা করতে যাই, দয়া করে আপনি আমাকে ছেড়ে দেন। এই মুরব্বী ডাক দিয়া বলে, না বালক, তোমাকে ছাড়া হবে না। কয়েকটা তথ্য দেওয়ার জন্য আমি এখানে আগমন করেছি, আগে আমার তথ্যগুলো শুনো, তারপরে আমি তোমাকে ছেড়ে দিচ্ছি। ছেলেটি ডাক দিয়া বলেন, মুরব্বী, এই মুহূর্তে আপনার সাথে কথা বলার সময় নাই, দয়া করে আজকের জন্য আমাকে ক্ষমা করেন। মুরব্বীর একটাই কথা, যতক্ষণ পর্যন্ত তুমি আমার কথা শুনবা না, ততক্ষণ পর্যন্ত আমি তোমাকে ছাড়বো না। ছেলেটি দেখতে পেল এই মুরব্বী নাছট বান্দা, শেষ পর্যন্ত ডাক দিয়া বলে, মুরব্বী আচ্ছা বলেন না, কি তথ্য দেওয়ার জন্য আপনি আমাদের গেটে আসছেন? মুরব্বী ডাক দিয়া বলেন, হে ছেলে, কয়েকটা তথ্য আমি তোমাকে দিব। 1 নম্বর তথ্য, তুমি তোমার যেই মনিবার জন্য দাত্রী আনার জন্য ঘর থেকে বের হইছ, এই মনিবার জন্য দাত্রী লাগবে না। দাত্রী ছাড়াই আল্লাহ পাক রব্বুল আলামিন তার গর্ভটাকে খালাস করে দিবে। বলেন তো আল্লাহ পারে কি পারে না? উস্তে সুলতা খরচে খাদা আকুনাত, উস্তে সুলতা খরচে খাদা আকুনাত, আলমেরা দর্দ মে বীরা কুনাত। মুসলমান ভাইয়েরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন এমন বড় সত্তা, এমন বড় রাজা, এমন বড় সুলতান, আল্লাহ পাক রব্বুল আলামিন ইচ্ছা করলে সব পারেন। মুসলমান ভাইয়েরা আমার, এই মুরব্বী বলতেছে 1 নম্বর হলো তোমার দাত্রী আনার প্রয়োজন নাই, এমনিই তার গর্ভটা খালাস হয়ে যাবে। 2 নম্বর তত্ত্ব হলো তোমার মনিবার পেট থেকে যেই বাচ্চাটা দুনিয়াতে আসবে, এটা কোনো ছেলে সন্তান হবে না, এটা হবে কন্যা সন্তান। 3 নম্বর তত্ত্ব হলো তোমার মনিবার পেট থেকে যেই বাচ্চাটা দুনিয়াতে আসবে, এই বাচ্চাটা অনেক সুন্দরী হবে, অনেক রূপসী হবে, তার চেহারার মধ্যে অনেক মায়া থাকবে। 4 নম্বর তত্ত্ব হলো এই বাচ্চাটা যখন আস্তে আস্তে বড় হবে, বড় হওয়ার পরে এক পর্যায়ে এই বাচ্চাটা 100 জন পুরুষের সাথে জিনা করবে, নাউজুবিল্লাহ। 5 নম্বর তত্ত্ব, তুমি সেই যুবক, শেষ পর্যন্ত তুমি যুবকটা এই মেয়েটাকে বিবাহ করবে। 6 নম্বরের তত্ত্ব হলো এই মেয়েটার তোমার সাথে বিবাহ যখন সম্পন্ন হয়ে যাবে, এক পর্যায়ে তোমাদের বসবাস শুরু হয়ে যাবে। এক পর্যায়ে দেখা যাবে মাকড়াসা যেই জাল বুনে, এই মাকড়াসার জালের মধ্যে যে বিষাক্ত পোকামাকড় থাকে, এই পোকামাকড়ের আঘাতে তোমার স্ত্রী দুনিয়ার থেকে মারা যাবে। কয়টা তত্ত্ব হইছে? 6টা তত্ত্ব দিয়া মুরব্বী বলতেছেন, আমি চলে গেলাম, এই 6টা তত্ত্ব তুমি স্মরণ রাখিও। মুসলমান ভাইয়েরা আমার, এরপরে সেখান থেকে মুরব্বী বিদায় নিয়েছে। ছেলেটা এবার চিন্তা করে, মুরব্বী যে তথ্যগুলা দিয়েছে, এই মেয়েটা নাকি 100 পুরুষের সাথে জিনা করবে, জিনা করার পরে মেয়েটাকে আমি আবার বিবাহ করব। না না, হতে পারে না। যেই মেয়েটা অন্য পুরুষের সাথে জিনার মতো নির্লজ্জ কাজ করবে, আমি এই মেয়েটাকে বিবাহ করব না, তাকে বিবাহ করতে আমি রাজি নাই। আমার ভাইয়েরা, এই কথা চিন্তা করে ছেলেটি এবার আর দাত্রীর জন্য না গিয়া আবার বাড়িতে ঢুকে গেলেন। যেই মুহূর্তে ঘরে ঢুকে গেলেন, ঘরে ঢুকে দেখতেছে ওই মুরব্বীর কথা অনুপাতে তার মনিবার পেট থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন ফুটফুটে একটা কন্যা সন্তান দুনিয়াতে দাত্রী ছাড়াই আল্লাহ পাক দিয়া দিয়েছেন। সুবহানাল্লাহ।
মুসলমান ভাইয়েরা আমার, এবার ছেলেটি চিন্তা করে এই মেয়েটা আস্তে আস্তে যখন বড় হবে, বড় হওয়ার পরে 100 জন পুরুষের সাথে জিনা করবে, আমি তাকে বিবাহ করব তা হবে না। আমি এই মেয়েটাকে দুনিয়াতে বাঁচায়া রাখবো না, আমি এমন একটা অবস্থা করব মেয়েটাকে দুনিয়ার থেকে চিরতরে মেরে ফেলব। এই কথা চিন্তা করিয়া ছেলেটা সারাক্ষণ ঘুরে কিন্তু সুযোগ পায় না। এইভাবে চাইতে চাইতে মেয়েটার বয়স প্রায় 6 মাস হয়ে গেছে। 6 মাস হয়ে যাওয়ার পরে একদিন মেয়েটার মা ছেলেটাকে ডাক দিয়া বলেন, হে ছেলে, আমি একটু বাড়ির বাইরে যাচ্ছি, তুমি আমার মেয়েটার দিকে একটু লক্ষ্য রাখো। যেই মুহূর্তে মেয়েটার বাবা মেয়েটার মা ঘর থেকে বেরিয়ে গেল, ছেলেটি বলল, এটাই তো আমার জন্য একটা সুবর্ণ সুযোগ। এই কথা মনে করে হাতের মধ্যে একটা ছুরি নিল, ছুরি নিয়া মেয়েটার কাছে আসলো। মেয়েটার কাছে আসিয়া এই গলা থেকে নিয়া নাভি পর্যন্ত পুরা বুকটা মেয়েটার ছিড়িয়া মেয়েটাকে রক্তের সাগরে রাইখা এই ছেলেটা এলাকা ত্যাগ করে ভিন্ন এলাকায় চলে যায়। আমার মুসলমান ভাইয়েরা, আল্লামা ইবনে কাসির রাহমাতুল্লাহি আলাইহি তাফসীর ইবনে কাসিরের মধ্যে ঘটনাটা উল্লেখ করে তিনি বলেন, শেষ পর্যন্ত মেয়েটার মা ঘরের মধ্যে আইসা মেয়েটার হালত দেখা ডাক্তারখানায় নিয়া মেয়েটার জীবনটা আল্লাহ পাক থেকে আবার ভিক্ষা করে নিয়ে আসে। অর্থাৎ মেয়েটা আর মরে নাই, মেয়েটা নতুন জীবন লাভ করেছে। ছেলেটা এই দেশ থেকে ত্যাগ করিয়া অন্য দেশে চলে যায়। অন্য দেশের মধ্যে প্রায় 15-16 বছর পর্যন্ত সে অন্য দেশের মধ্যে থাকিয়া আল্লাহু আকবার কাজকর্ম করিয়া, আগে এক সময় সে গোলাম ছিল, অন্যের চাকর ছিল, এখন অনেক টাকা হয়ে গেছে। এই টাকাগুলা নিয়ে আসে এলাকায় আবার আসলো, আবার তার আপন দেশে আসলো। দেশের মধ্যে আসিয়া আগে তো তার টাকা ছিল না, এই কারণে তার পিছনে কেউ ছিল না। এখন যেহেতু তার টাকা হয়ে গেছে, অনেক লোক তার পিছনে জিন্দাবাদ দিয়ে নেওয়ালা হয়ে গেছে। মুসলমান ভাইয়েরা আমার, ছেলেটা আপন দেশের মধ্যে আসিয়া বিশাল বড় বড় বিল্ডিং তৈরি করলো, অনেক লোক তার পিছনে কাজ করতেছে। এক পর্যায়ে ছেলেটা তার লোকদেরকে ডাক দিয়া বলেন, ভাইয়ারা আমার বিবাহ করতে মনে চায়, তোমরা আমার জন্য পাত্রী দেখো। এক পর্যায়ে তার জন্য পাত্রী দেখা হলো, এলাকার মধ্যে তন্ন তন্ন করে পাত্রী দেখা হলো। এক পর্যায়ে তার লোকেরা যাইতে যাইতে খোঁজ নিতে নিতে ওই বাড়িতে গিয়ে উপস্থিত হয়ে যায়, যেই বাড়ির মধ্যে মেয়েটাকে আল্লাহু আকবার রক্তের সাগরে রাইখা ছেলেটা সেখান থেকে চলে যায়। তার লোকেরা যখন মেয়েটার মার কাছে গিয়া প্রস্তাব করে, মেয়েটার মা রাজি হয়ে যায়, বলে অসুবিধা নাই, আমরাও এক সময় বড় লোক ছিলাম, তোমাদের সর্দার যিনি তিনি এখন বড় লোক, সমস্যা নাই, আমার মেয়েটা তার কাছে আমি বিবাহ দিতে রাজি আছি। এক পর্যায়ে তাদের দেখাশোনা হওয়ার পরে তাদের বিবাহ হয়ে যায়। মুসলমান ভাইয়েরা আমার, বিবাহ হয়ে যাওয়ার পরে একদিন ছেলে আর মেয়ে একই কামরার মধ্যে শয়ন করেছে। হঠাৎ করে ছেলের নজরটা স্ত্রীর বুকের দিকে গেছে। যেই মাত্র স্ত্রীর বুকের দিকে তার নজরটা গেছে, ডাক দিয়া বলেন, প্রিয়তমা আমার, তোমার কাছে আমার একটা কথা জানতে চাই, মিথ্যা কথা বলবা না, দয়া করে বলো না তোমার বুকের মধ্যে কাটার দাগ কোথায় থেকে আসলো। আমার ভাইয়েরা, মেয়েটা ডাক দিয়া বলে, আপনাকে বলা যাবে না, বিশাল বড় একটা ঘটনা ছোটবেলা হয়েছে যেটা আমার পুরা জানা নাই। ছেলেটা ডাক দিয়া বলেন, প্রিয়তমা গো, একটু বলো না কোথায় থেকে তোমার বুকের মধ্যে এই কাটার দাগটা আসছে। মেয়েটা শেষ পর্যন্ত বলতে বাধ্য হয়েছে। ডাক দিয়া বলেন, আমি আমার মার থেকে শুনছি, আমাদের বাড়িতে একজন চাকর ছিল, এই চাকরটা আমাকে মৃত্যুবরণ করানোর জন্য, মারার জন্য এই চাকরটা আমার উপরে আমাকে হত্যা করার চেষ্টা করেছে, কিন্তু আল্লাহ আমাকে বাঁচায়া দিয়েছে। এই ছেলেটা ডাক দিয়া বলেন, প্রিয়তমা, কোনো কথা যদি তুমি মনে না করো, মনে কষ্ট না নাও, আমি তোমাকে বলতে চাই, যেই লোকটা তোমাকে হত্যা করার চেষ্টা করেছে, যেই ডাকাত তোমাকে আক্রমণ করেছে, এই ডাকাতটা দুনিয়ার অন্য কোনো ব্যক্তি না, ওই ডাকাতটা আমি ছিলাম। আল্লাহু আকবার। মেয়েটা যখন শুনতে পাইছে ছেলেটা তাকে আক্রমণ করেছে, হত্যা করার জন্য তার বুকের মধ্যে ছুরি চালাইছে, মেয়েটা আবার ডাক দিয়া বলেন, স্বামী আমার,
কেনই বা আপনি আমাকে হত্যা করার জন্য চেষ্টা করেছেন? এবার ছেলেটি সব কথাগুলো তাকে তন্ন তন্ন করে বুঝায়া বলল, তুমি যখন দুনিয়াতে আসবা একজন মুরব্বী আমাকে কয়েকটা তথ্য দিয়া গেছে, তুমি নাকি 100 পুরুষের সাথে জিনা করবা, এরপরে তোমার মৃত্যুটা আল্লাহু আকবার মাকড়াসার জালের সাথে হবে। আমি প্রত্যেকটা জিনিস তো সত্যই পেয়ে গেলাম, কিন্তু তোমার সাথে আমার বর্তমান যেই সম্পর্ক হয়ে গেছে, তোমার সাথে আমার যেই মোহাব্বত হয়ে গেছে, একটা মুহূর্ত তোমাকে না দেখলে আমার ভালো লাগে না। मोहब्बत ये कि अजीब शेख है, बयां करना नहीं मुमकिन, न मरता हो न जीता हो, अजीब हालत हमारी है, अज मोहब्बत तल्खिहा शीरी शवाद, अज मोहब्बत तल्खिहा शीरी शवाद, वज मोहब्बत मिसहा जर्री शवाद, वज मोहब्बत दर्द गम हलवा शवाद। ও মুসলমান ভাইয়ারা, মোহাব্বতের একটা আকর্ষণ আছে না নাই? মোহাব্বতের একটা টান আছে না নাই? এই ছেলেটা বলে তোমার সাথে আমার বর্তমান যেই মোহাব্বত হয়ে গেছে, ওই বৃদ্ধ মুরব্বী বলে গেছে তুমি নাকি একটা মাকড়াসার জালের পোকার সাথে আঘাত খাইয়া মারা যাইবা। এখন তো তোমার সাথে আবার মোহাব্বত হয়ে গেছে, তুমি মরে যাও এটা আমি চাই না, তবে তোমাকে এই ভবনে আমি রাখবো না। আমি তোমার জন্য এমন একটা ভবন তৈরি করব, যেই ভবন তৈরি করলে আল্লাহু আকবার দুনিয়ার কোনো পোকামাকড় মাকড়াসা সেখানে জাল বুনতে পারবে না, এমন একটা ভবন আমি তৈরি করব। এই কথা বলিয়া ছেলেটি পরের দিন থেকে ভবন তৈরি করা শুরু হয়ে গেছে। এক পর্যায়ে ভবন যখন হয়ে গেছে, ছেলে আর মেয়ে একই কামরার মধ্যে থাকে। দুনিয়ার কোন মাকড়াসা সেখানে জাল বুনার মুসলমান ভাইয়ারা আমার সুযোগ পায় না। একদিন বলে মেয়েটা হঠাৎ করে যখন উপরে ছাদের দিকে তাকালো, তাকাইয়া দেখতেছে একটা মাকড়াসার জাল সেখানের মধ্যে বুনে আছে। এই মেয়েটার শরীরের মধ্যে রাগ খুব বেশি ছিল, রাগান্বিত হইয়া সোনার জাদুটা নিয়া যেই মাত্র ওই মাকড়াসার জালের উপরে আঘাত করেছে, সেখান থেকে একটা বিষাক্ত পোকা আসিয়া এই মেয়েটাকে একটা কামড় দিয়া দিছে। মেয়েটাকে কামড় দেওয়ার সঙ্গে সঙ্গে মেয়েটা সেখানে মারা গেছে। মুসলমান ভাইয়ারা আমার, আল্লামা ইবনে কাসির রাহমাতুল্লাহ আলাইহি বলেন, হে আল্লাহর বান্দারা, এত চেষ্টা করেছে মৃত্যু থেকে বাঁচার জন্য, কিন্তু বাঁচতে পারছে কিনা? এই কারণে আল্লাহ পাক বলেন, আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। হে আল্লাহর বান্দারা, মৃত্যু থেকে বাঁচার জন্য পলায়ন করার জন্য যত রকমের তুমি চেষ্টা করো না কেন, তুমি বাঁচতে পারবা না। আজকে মৃত্যুর কথা আমি আপনি ভুলে গেছি, কবরের কথা আমি আপনি ভুলে গেছি। বলেন তো, কবর তো আমাকে আপনাকে ভুলে নাই। আল্লাহর হাবিব ডাক দিয়া বলেন, উম্মতের নরনারীরা, যেই কবরকে তোমরা ভুলিয়া গেছ, এই কবর দৈনিক আমাকে আপনাকে 5 বার করিয়া ডাকে। বলেন না কয়বার? 5 বার করে কবর আমাকে আপনাকে ডাকে। আল্লাহর হাবিব বলেন, কালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল কবরু ইউনাদি কুল্লা ইয়াউমিন 5 কালিমাত, আনা বাইতুল ওয়াহদাতি ফাহতামিলুনি আনিসা, আনা বাইতুত তুরাবি ফাহতামিলুনি ফিরাশা, আনা বাইতুল হাইয়াতি ফাহতামিলুনি তিরয়াকা, আনা বাইতুদ যুলমাতি ফাহতামিলুনি সিরাজা। আমার মুসলমান ভাইয়েরা, আল্লাহর পয়গম্বর বলেন, কবর দৈনিক আমাকে আপনাকে 5 বার ডাকে। বলেন না কয়বার? আলা ইয়া সাকিনাল কসরিল মুআল্লা সাতুদফানু আন কারিবিন ফিত তুরাবি, সাতুদফানু আন কারিবিন ফিত তুরাবি, লাহু মালাকুন ইউনাদি কুল্লা ইয়াউমিন লিদাউলিল মাউতি ওয়া বনিলিল খারাবি, কলিলুল উমরিনা ফি দার দুনিয়া ওয়া মারজিনা ইলা বাইতিত তুরাবি, ওয়া মারজিনা ইলা বাইতিত তুরাবি। সেই কবরে আমাকে আপনাকে যেতে হবে কি হবে না? বলেন না, যাওয়া লাগবে কি লাগবে না? জোরে বলেন না, যাওয়া লাগবে কি না? তু খুদা কো ভুল না জানা এক দিন, কবর মে হোগা ঠিকানা এক দিন। कैसी कैसी ताजदारो पादशाह चल बसे, कैसी कैसी ताजदारो पादशाह चल बसे, वो खसीना बाला खाना शान शौकत क्या हुई, कैसी
कैसी खूबसूरत रानियां शाहजादियां तन बदन सब गल गया गई शक्ल सूरत क्या हुए ऐ बिरादर जी जहानत रब्तनास्त जाब इज़राइल आखिर दादनास्त हुस्न सूरत चंद रोजा खिरपना हो जाएगा जिसमें तेरे नाज है वो खाक में मिल जाएगा जिसमें तेरे नाज है वो खाक में मिल जाएगा मौत को समझा है गाफिल इख्तिताम जिंदगी मौत को समझा है गाफिल इख्तिताम जिंदगी दर हकीकत बहुत है सुबह दवा में जिंदगी दर हकीकत बहुत है सुबह दवा में जिंदगी ও মুসলমান ভাইরা যেই কবর আমাকে আপনাকে দৈনিক 5 বার ডাকে বলুন তো সেই কবরে যাওয়া লাগবে কি লাগবে না কারা কারা যেতে রাজি যাওয়া লাগবে কি লাগবে না বলেন না সকলকেই যাইতে হবে তু খুদা কো ভুল না জানা এক দিন কবর মে হোগা ঠিকানা এক দিন ও মুসলমান ভাইরা কবর আমাকে আপনাকে ডাকিয়া কি বলে আল্লাহর হাবিব বলেন আনা বাইতুল ওয়াহদাতি ফাহতামিলুনি আনিসা হে আল্লাহর বান্দা আমি কবর হইলাম একা একির ঘর দুনিয়াতে তুমি একা একা থাকতে পারো না একলা চলতে পারো না একলা কামরায় থাকলে তোমার ভয় লাগে একলা বাড়িতে থাকলে তোমার ভয় লাগে একা একা বাজারে যেতে চাও না রাত্রির 10টা 11টা যখন হয়ে যায় বাজার থেকে বাড়িতে একটা একটা একা একা আসতে চাও না একা জীবনটা তোমার জন্য ভয়ঙ্কর হয়ে যায় আল্লাহর পয়গম্বর ডাক দিয়া বলেন আল্লাহর বান্দারে দুনিয়াতে একা একা থাকতে পারো না কবরে একা একা কেমনে থাকবা এই কারণে কবর আমাকে আপনাকে বলে আনা বাইতুল ওয়াহদাতি ফাহতামিলুনি আনিসা আমি কবর একা একের ঘর এই কবরে একা কেমনে থাকবা এই কারণে দুনিয়া থেকে আসার সময় তুমি একটা বন্ধু নিয়ে আসো বলেন না কি নিয়ে আসো বন্ধু নিয়ে আসার জন্য আমাকে আপনাকে আমন্ত্রণ জানাচ্ছে কে বলেন না কে কবর কবর বলতেছে বন্ধু নিয়ে আসার জন্য এরপরে ডাক দিয়া বলে আনা বাইতুত তুরাবি ফাহতামিলুনি ফিরাশা হে আল্লাহর বান্দা আমি কবর কইলাম মাটির ঘর আমার উপরে মাটি নিচে মাটি ডানে মাটি বামে মাটি এই মাটির ঘরে তুমি কেমনে থাকবা দুনিয়াতে জাজিম না হলে তোমার ঘুম হয় না লেপ্তশক না হলে তোমার ঘুম হয় না আল্লাহু আকবার উন্নত মানের বিছনা না হলে তোমার ঘুম হয় না এই কবরের মধ্যে তুমি বিছনা ছাড়া মাটির ঘরে তুমি কেমনে থাকবা সুতরাং দুনিয়া থেকে আসার সময় তুমি বিছনা নিয়ে আসো এরপরে কবর ডাক দিয়া বলে আনা বাইতুল হাইয়াতি ফাহতামিলুনি তিরিয়াকা আল্লাহর হাবিব বলেন কবর আমাকে আপনাকে ডাক দিয়া বলতেছে আল্লাহর বান্দা আমি কবর কইলাম সাপ বিচ্ছুর ঘর এখানে আসলে তোমাকে সাপে কামড়াবে এখানে আসলে তোমাকে বিচ্ছু কামড়াবে বলেন তো কবরে সাপ আছে না নাই কি পরিমাণ সাপ আছে আল্লাহর হাবিব বলেন 99 তিন্নিনা লাউ আন্না তিন্নিনা মিনহা নাফাকা বিল আরদি মা আমবাতাত খাদিরা আল্লাহর হাবিব বলেন 99টা সাপ আল্লাহ পাক কবরে ব্যবস্থা করবেন একটারও চোখ নাই সবগুলা আন্দা এই সাপগুলা যদি কাউকে একটা কামড় দেয় একটা কামড় দেওয়ার সঙ্গে সঙ্গে 70 গজ নিচে চলে যাবে বিষাক্ততার কারণে সেখান থেকে আবার উঠাবে কিয়ামত পর্যন্ত তাকে কবরের মধ্যে কামড়াইতে থাকবে বলেন না নাউজুবিল্লাহ ও মুসলমান ভাইরা আল্লাহর হাবিব বলেন এই কবর আমাকে আপনাকে ডাক দিয়ে বলে হে আল্লাহর বান্দা দুনিয়ার থেকে আসার সময় বিষ পাথর নিয়ে আসো এরপরে ডাক দিয়া বলে আনা বাইতুদ দুলমাতি ফাহতামিলুনি সিরাজা হে আল্লাহর বান্দা আমি কবর হইলাম অন্ধকারের ঘর দুনিয়াতে অন্ধকার আমাদের কাছে ভালো লাগে না লাইট না হলে ভালো লাগে না আলো না থাকলে ভালো লাগে না মুসলমান ভাইয়েরা আমার আলোর আমাদের প্রয়োজন আছে কবর ডাক দিয়া বলে আমি কবর হইলাম অন্ধকারের ঘর এখানে কোনো আলোর ব্যবস্থা নাই দুনিয়ার থেকে আসার সময় তুমি আলো নিয়ে আসো আল্লাহু আকবার বাতি নিয়ে আসো মুসলমান ভাইয়েরা
আমি আপনাদের কাছে জানতে চাই, কবর যে আমাকে আপনাকে বন্ধু নেওয়ার জন্য বলতেছেন, বিছনা নেওয়ার জন্য বলতেছেন, বিষ পাথর নেওয়ার জন্য বলতেছেন, এরপরে বাতি নেওয়ার জন্য বলতেছেন, দুনিয়াতে এত মানুষকে কবর দিয়েছেন, বলেন তো কাউকে দুনিয়ার থেকে যাওয়ার সময় বন্ধু, বিছনা ইত্যাদি সহকারে কবরস্থ করেছেন কিনা? বলেন না, দিছেন কিনা? কাউকে দেন নাই। তাহলে কবরটা বলতেছে সাথী নেওয়ার জন্য। এই কবরের সাথী কে হবে? কবরের বাতি কে হবে? কবরের বিছনা কে হবে? আল্লাহর হাবিব আরেক হাদিসের মধ্যে বলেন, ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইযা ফুজিআল মাইয়িতু ফি কবরিহি জাআল কুরআনু ইনদা রাসিহি ওয়াস সালাতু আন ইয়ামিনিহি ওয়াস সিয়ামু আন শিমালিহি ওয়াসাইরুল হাসানাতি ইনদা রিজলাইহি আও কামা ক্বালা নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহর হাবিব বলেন, হে দুনিয়ার মানুষ, একটা মৃত ব্যক্তিকে যখন কবরস্থ করা হয়, দুনিয়ার কোনো সম্পদ তার সাথে যায় না। মৃত ব্যক্তির সাথে কবর পর্যন্ত তিনটা বস্তু যায়, দুইটা বস্তু ফেরত চলে আসে, একটা বস্তু তার সাথে কবরের মধ্যে থেকে যায়। আল্লাহর হাবিব বলেন, ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইয়াতবাউল মাইয়িতা সালাসাতুন ফায়ারজিউ ইসনানে ওয়া ইয়াবকা মাআহু ওয়াহিদুন ইয়াতবাউহু আহলুহু ওয়া মালুহু ওয়া আমালুহু ফায়ারজিউ আহলুহু ওয়া মালুহু ওয়া ইয়াবকা আমালুহু। আল্লাহর হাবিব বলেন, কবর পর্যন্ত তিনটা বস্তু যায়। এক নম্বর তার আত্মীয় স্বজন যায়, দুই নম্বরে তার কিছু মালামাল কবর পর্যন্ত যায়, তিন নম্বরে আমল কবর পর্যন্ত যায়। এই তিনটা বস্তুর থেকে আত্মীয় স্বজন কবরস্থ করে চলে আসে, তার মালামাল কিছু কবর পর্যন্ত যায়, যেমন দাগ, উঠাল, খন্তা ইত্যাদি কবর পর্যন্ত যায়। এগুলোও সেখানে থাকে না, এগুলোও ফেরত নিয়ে আসা হয়। তার সাথে কবরের মধ্যে থেকে যায় একটা বস্তু, সেটার নাম হলো আমল। বলেন না, কি নাম? আমলটাই তার সাথে কবরে থেকে যায়। এই কারণে আল্লাহর আরেফ ডাক দিয়া বলেন, বন্দেগি কুন বন্দেগি, কুন বন্দেগি, জিন্দেগি বে বন্দেগি শর্মিন্দগি, তু বরায়ে বন্দেগি হাইয়াদ রাখ, ওরনা ফির শর্মিন্দগি হাইয়াদ রাখ, ওরনা ফির শর্মিন্দগি হাইয়াদ রাখ, চন্দ রোজা জিंदगी হাইয়াদ রাখ, याद अब दुनिया में सुबह शाम कर, जिस लिए आया है तू वो काम कर, जिस लिए आया है तू वो काम कर। ও মুসলমান ভাইরা, বলেন তো আমলের দরকার আছে না নাই? চিল্লায়া বলেন, দরকার আছে না নাই? আল্লাহর হাবিব জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, উম্মতের নরনারীরা, মৃত ব্যক্তিকে যখন কবরস্থ করা হয়, দুনিয়ার কোনো সাথী তার কাছে যায় না, দুনিয়ার কোনো বাতি তার কাছে যায় না, আল্লাহু আকবার, দুনিয়ার কোনো কাপড় চোপড় তার কবরে যায় না। তার কবরে যায় কি? ইযা ফুদিআল মাইয়িতু ফি কবরিহি জাআল কুরআনু ইনদা রাসিহি। আল্লাহর হাবিব বলেন, এই লোকটা যদি দুনিয়াতে কোরআনের সাথে সম্পর্ক রাখে, নামাজের ভিতরে পড়ে, নামাজের বাইরে পড়ে, মুসলমান ভাইয়েরা আমার, রাত্র দিন 24 ঘন্টা আল্লাহর কোরআনের সাথে একটা তাল্লুক রাখে, কোরআনটাকে বন্ধু বানায় নিতে পারে, এই কোরআনটা তার বন্ধুর আকৃতি ধারণ করিয়া যখন তাকে কবরে রাখা হবে, এই কোরআনটা তার বন্ধুর আকৃতি ধারণ করিয়া তার মাথার কাছে চলে আসবে। জোরে বলেন না সুবহানাল্লাহ। ও মুসলমান ভাইয়েরা, আজকে কোরআনকে আমরা দুস্থ বানাইতেছি না, কোরআন থেকে আমি আপনি দূরে রয়ে গেছি, নিজে আল্লাহর কোরআনটা পড়ি না, সন্তানদেরকে কোরআন পড়াইতে জানি না, সন্তানদেরকে কোরআন পড়ানোর ইচ্ছা আমার আপনার নাই। এই কারণে আপনি আপনার সন্তানকে বাংলা পড়ান, ইংলিশ পড়ান, ইংলিশ মিডিয়ামে ভর্তি করে। ও মুসলমান ভাইয়েরা, দেখা যায় আপনার সন্তানটা কোরআন পড়তে পারে না। আল্লাহর হাবিব জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়া বলেন, আমার উম্মতের নরনারীরা, যেই লোকটা কোরআন পড়বে, মান ক্বারাআল কুরআনা ওয়া আমিলা বিমা ফীহি উলবিসা ওয়ালিদাহু তাজান ইয়াউমাল কিয়ামা যাওউহু আহসানু মিন যাওইশ শামসি ফী বুয়ুতিদ দুনিয়া লাউ কানাত ফীকুম ফামা যান্নুকুম বিল্লাযী আমিলা বিহাযা। আলে মেরি মাতা পিতা কত ভাগ্যবান,
আলে মেরি মাতা পিতা কত ভাগ্যবান, রোজ হাসরে মাতাই হবে তাজ বলিদান। হাসরের কঠিন মাঠে হবে হাহাকার, সেই মুহূর্তে দেখবে সবাই কি না চমৎকার। প্রশ্ন হবে মুকুট মাথায় কে বা কাহারা, প্রশ্ন হবে মুকুট মাথায় কে বা কাহারা, জবাব হবে আলে মেরি মা বাপ তাহারা, জবাব হবে আলে মেরি মা বাপ তাহারা। জোরে বলেন না সুবহানাল্লাহ। আমার যুবক ভাইয়েরা, সন্তানটাকে কোরআন পড়াইতে পারলে আপনার সন্তান আপনার কত উপকার আসবে। আল্লাহর হাবিব ডাক দিয়া বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইয়াশফাউ ইয়াউমাল কিয়ামাতি সালাসাতুন, আল আমবিয়াউ সুম্মাল উলামাউ সুম্মাশ শুহাদা, আও কামা ক্বালা নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহর হাবিব বলেন, উম্মতের নরনারীরা কিয়ামতের ময়দানে মুসিবতের সময়, যেই দিন আল্লাহ পাকের আরশের ছায়া ছাড়া আর কোনো ছায়া থাকবে না, যেই দিন মানুষের হাত অঙ্গ প্রত্যঙ্গ তার বিপক্ষে চলে যাবে। দুনিয়াতে হাত দ্বারা যত অপকর্ম করতেছেন, এই হাত আপনার আমার বিরুদ্ধে চলে যাবে, পা বিরুদ্ধে চলে যাবে, চক্ষুগুলো আমার আপনার বিরুদ্ধে চলে যাবে। বাপ বায়ো মা বহিন ফারা জন্দে জন और यारे गार, आशिक माशूक नौकर बंदाए खिदमत गुजार, काम आने का नहीं हर एक जुदा हो जाएगा, बल्कि हर हर उसब दुश्मन जान का हो जाएगा। रोज माशर हर नेहा फैदा शवाद, रोज माशर हर नेहा फैदा शवाद, हमसे खुद हर मुजरिमा रुसवा शवाद, दस्त बाबद हद गवाही अजबाया बरपसादे ऊब पेशे मुस्ता, दस्त गुयद मंचुनी दस दीदा लब गुयद मंचुनी বুসিদা। ও মুসলমান ভাইয়েরা, কিয়ামতের ময়দানে অঙ্গ প্রত্যঙ্গ সব বিপক্ষে চলে যাবে। এই কিয়ামতের কঠিন মুহূর্তে আল্লাহ পাক তিন ধরনের ব্যক্তিকে সুপারিশ করার অনুমতি দিবেন। এই তিন ধরনের ব্যক্তি ছাড়া কেউ সুপারিশ করার অনুমতি পাবে না। জোরে বলেন না সুবহানাল্লাহ। কয় ধরনের ব্যক্তি? তিন ধরনের ব্যক্তি। জোরে বলেন না কয় ধরনের ব্যক্তি? সকলে বলেন কয় ধরনের ব্যক্তি? তিন ধরনের ব্যক্তি কিয়ামতের ময়দানে সুপারিশ করবে। আল্লাহর হাবিব বলেন, এক নম্বর হলো আল আম্বিয়া, এক নম্বর হলো নবীরা। নবীরা উম্মতের জন্য সুপারিশ করবে, সমস্ত আম্বিয়া کرام উম্মতের জন্য সুপারিশ করবে। বিশেষ করে আকায়ে নামদার তাজদারে মদিনা মুহাম্মদ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতের জন্য পেরেশান থাকবে, উম্মতের জন্য সুপারিশ করবে। মুসলমান ভাইয়েরা, এরপর আল্লাহর হাবিব বলেন, সুম্মাল উলামা, দ্বিতীয় নম্বরে যারা সুপারিশ করবে তারা হবে উলামায়ে کرام। জোরে বলেন না সুবহানাল্লাহ। তারা কে? উলামায়ে کرام। উলামায়ে کرام আল্লাহ পাকের কাছে সুপারিশ করবে। আপনার সন্তানটা আল্লাহ পাকের কাছে সুপারিশ করবে। শুধু তা নয়, আপনি যে আলেমের সাথে সম্পর্ক রাখছেন, মুসলমান ভাইয়েরা, যে আলেমকে এক কাপ চা খাওয়াইছেন, যে আলেমের সাথে 5টা মিনিট সময় দিয়েছেন, যে আলেমকে কলিজা দিয়া মোহাব্বত করেছেন, আল্লাহর হাবিব বলেন ওই আলেমটাও কিয়ামতের ময়দানে আপনার জন্য আল্লাহর কাছে সুপারিশ করবে। জোরে বলেন না সুবহানাল্লাহ। তাহলে দ্বিতীয় নম্বরে যে সুপারিশ করবে সে কে? বুঝেন নাই? দ্বিতীয় নম্বরে সুপারিশকারী কে হবে? উলামায়ে کرام। আল্লাহর হাবিব বলেন, উম্মতের নরনারীরা, আলেমরা আল্লাহ পাকের কাছে কেমন সুপারিশ করনেওয়ালা হবে? কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন যখন জান্নাতীদেরকে জান্নাতে যাওয়ার অনুমতি দিয়া দিবেন, জাহান্নামীদেরকে জাহান্নামে যাওয়ার অনুমতি দিয়া দিবেন। জান্নাতীরা জান্নাতের দিকে যেতে থাকবে, জাহান্নামীরা জাহান্নামের দিকে যেতে থাকবে। হঠাৎ করে জাহান্নামীদের মধ্য থেকে একটা লোক, জান্নাতি একটা লোকের দিকে তার নজর পড়বে। নজর পড়ার সঙ্গে সঙ্গে এই জাহান্নামী লোকটা জান্নাতি লোকের কাছে আসবে। তার কাছে আসিয়া বলবে, হুজুর আপনাকে তো আমি চিনি, আমার তারিফুনি, আপনি আমাকে চিনেন
চিনেন কিনা? হুজুর ডাক দিয়া বলবে না না আমি আপনাকে চিনি না। এখন এই লোকটা ডাক দিয়া বলবে হুজুর আপনি নেক আমলের কারণে আল্লাহর জান্নাতে চলে যাচ্ছেন আর আমি গুনার কারণে জাহান্নামে চলে যাচ্ছি, তবে আপনার কাছে আমার একটা দাবি থাকবে, এই মুহূর্তে আমি আপনার সুপারিশের মহতাজ, দয়া করে আমার জন্য একটু সুপারিশ করেন না। হুজুর ডাক দিয়া বলবেন কেন তোমার জন্য সুপারিশ করতাম? লোকটা ডাক দিয়া বলবে হুজুর আপনি কি আমাকে চিনেন না? দুনিয়াতে আপনার প্রতিষ্ঠান ঠিক মতো চলতো না, ছাত্ররা 3 বেলা ঠিক মতো খাবার পাইতো না। আমি আমার যোগ্যতা অনুসারে আল্লাহ পাক যেই তৌফিক আমাকে দিয়েছিল সেখান থেকে আমি ছাত্রদের 1 বেলা খানার আয়োজন করেছিলাম। হুজুর দুনিয়াতে আপনার মাদ্রাসার টিনের ব্যবস্থা ছিল না, একবার টিন দিয়ে মাদ্রাসাকে সহযোগিতা করেছিলাম। হুজুর আপনার মাদ্রাসার উস্তাদদের বেতন বাকি ছিল, আমি চেষ্টা করি আমার তৌফিক অনুপাতে আপনার উস্তাদদের বেতন বাতার ব্যবস্থা আমি করেছিলাম। হুজুর আপনার জন্য আমি ওযুর ব্যবস্থা করেছিলাম, পানির ব্যবস্থা করেছিলাম, আপনাকে 1 কাপ চা আমি দুনিয়াতে খাওয়াইছিলাম। আপনি একটু স্মরণ করে দেখেন না মুসলমান ভাইয়েরা আমার, এই ঘটনাটা যদি সত্য হয় আল্লাহ পাক রব্বুল আলামিন সঙ্গে সঙ্গে এই হাসরের ময়দানে আল্লাহ পাক ওই আলেমের এরকম মেমোরির মধ্যে দুনিয়ার সিনারি এনে দিবেন। বলেন না সুবহানাল্লাহ। হুজুর সঙ্গে সঙ্গে বলবে হ্যাঁ তোমার নাম তো আব্দুল্লাহ, তোমার নাম তো আব্দুর রহমান, তোমার নাম তো আব্দুস সাত্তার, দুনিয়ার বুকের মধ্যে তুমি আমাকে সহযোগিতা করেছ, আমার প্রতিষ্ঠানকে সহযোগিতা করেছ, দিনের নিসবতে আমি রাজনীতি করেছি, আমাকে সহযোগিতা করেছ, ভোট দিতে পারলে অন্যকে দিত তোমার হইতো, কিন্তু তাদেরকে না দিয়া ইসলামের স্বার্থে একজন আলেমকে তুমি সত্যায়ন করেছ, একজন আলেমের পক্ষাবলম্বন করেছ দুনিয়ার বুকের মধ্যে। আল্লাহর নবীর ওয়ারাসাতুল আম্বিয়া হওয়ার কারণে একজন আলেমের সহযোগী তুমি হয়েছ। হ্যাঁ হ্যাঁ তোমার কথা আমার মনে আছে। এবার হুজুর আল্লাহ পাকের কাছে দরখাস্ত করবে, আল্লাহ এই লোকটা তো আমার লোক, গুনার কারণে জাহান্নামে চলে যাচ্ছে, আল্লাহ এই মুহূর্তে আমি আপনার কাছে দরখাস্ত করতেছি এই লোকটাকে যতক্ষণ পর্যন্ত আমার সাথে জান্নাতে দিবেন না ততক্ষণ পর্যন্ত আমি তোমার জান্নাতে যাব না। জোরে বলেন না সুবহানাল্লাহ। মুসলমান ভাইয়েরা একটা কথাও বানায়া বলতেছি না, তিরমিজি শরীফের হাদিস, আল্লাহর হাবিব ডাক দিয়া বলেন সঙ্গে সঙ্গে হুজুরকে আল্লাহ পাক ডাক দিয়া বলবেন হে উলামা হে আলেম, দুনিয়াতে এলেমের চর্চা করছো, মানুষ তোমার সহযোগিতা করেছিল, এই আলেম হওয়ার কারণে আল্লাহু আকবার তোমাকে আমি সম্মান দিয়েছিলাম, আজকে তুমি আমার কাছে দরখাস্ত করতেছ, তোমার দরখাস্তটাকে আমি এমনি ফিরায় দেব না। শুধু একজন নয়, যতজন তোমার মনে চায় জাহান্নামীদের মধ্য থেকে যতজনের সাথে তোমার সম্পর্ক ছিল বাসিয়া বাসিয়া তাদেরকে উঠায়া আল্লাহর জান্নাতে নিয়া তুমি চলে যাও। বলেন সুবহানাল্লাহ। ও মুসলমান ভাইয়েরা, আল্লাহর নবী এজন্য বলেন 2 নম্বর সুপারিশকারী হবে উলামায়ে কেরাম। এজন্য আলেমদের সাথে রাজি থাকতে রাজি আছি না নাই? কারা কারা রাজি আছি? নারায়ে তাকবীর।